তোমরা ইউনিভার্সিটিতে যাও না এইজন্য তোমাদের সাংবাদিকতা সুন্দর না। কাউন্টারে একজন আসে না তো চলচ্চিত্রে এখন কেউ তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো। নায়িকাদের তো লিখে শেষ, আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে। উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না। কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবিতে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি কে নিউজ কে করে? আমরা করি, তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। ওদের জায়গায় একটা, আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গায় অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো, আর বাজেট দিয়ে ছবি হয় না। ওটা প্রশ্নটা কাউকে করো না। না আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা? আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারতে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে। ওটা ওর কৃতিত্ব। ওইটা আমার ছবি না, আমার গল্প। আমি গানে, আমার ছোট ভাই টেকার জাহান সেটা ডাইরেক্টর, আমার আরেক ভাই প্রযোজক। অত্যন্ত ভালো লেগেছে যে শাবনূর বলছে যে অনেকদিন পর আমার নামটা আসছে, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছেও তাই লেগেছে, ভালো লেগেছে। আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে, মানুষ খুশি হবে, এর থেকে ভালো আর কি। তোমরা এতগুলো নিউজ করো, তোমার একটা নিউজ, তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে থাকে, আমি তো সেই দিন রাতে তুমি ঘুমাইতে পারবে না খুশিতে যে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে। আমাদের বেলাও তাই। আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে দেখ আপনি ডায়লগটা নেন, আরে প্রম করে দিয়ে বলে দেবো, এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমার কাছে শুনেছে, শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো? আশপাশে কেউ নাই, কথাটা সত্যি। আমি বলি কেউ তো এখন ছবি করে না, কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসে না তো চলচ্চিত্রে এখন কেউ তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো। নায়িকাদের তো লিখে শেষ, আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে। উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না। কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবিতে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি কে নিউজ কে করে? আমরা করি, তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। না না, অনেকে দেখলো তোমার বউকে প্রকাশ্যে যায় সিনেমার কথা বলতে, বা এখানে এতগুলো সম্মানী জার্নালিস্ট আছে, তাদের বউ, তাদের বোনকে সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে। তাহলে প্রশ্ন করো কেন অবান্তর? এগুলো কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি। বলবো তোমরা জার্নালিস্ট, তোমাদের বুদ্ধি তো আমাদের থেকে বেশি থাকা উচিত। আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সে তো হয়ে গেছে, সে হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে, তার কথা জিজ্ঞেস করো না কেন? আরও দুই একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো। তোমাদের জন্য তো উঠতে পারে না, তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য, চলচ্চিত্র জগতের জন্য। তোমরা তো ওগুলি কিছু করো না। তোমরা একটা খোঁজা করে, তোমরা ইউনিভার্সিটিতে যাও না, এই জন্য তোমাদের সাংবাদিকতা সুন্দর না।